দর্শক, আমরা এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যেটি জাকসু নির্বাচন। এই নির্বাচনের পরিবেশ কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশে হচ্ছে। কিন্তু দর্শক, একটি বিষয় আসলে চোখে যেটি পড়েছে, যে অনিয়ম আপনারা দেখছেন, ভোটের যে লাইন, নির্দিষ্ট লাইনের পাশে দাঁড়িয়ে অনেকেই কিন্তু ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে, যেটি কিন্তু নির্বাচনের আচরণবিধির পরিপন্থী। দর্শক, আমরা এমন অনেকজনকে পাচ্ছি যারা আসলে ভোটের লাইনের পাশে। ভাই, আপনি কি ভোট দিয়েছেন? না ভাই, এখনো দেই নাই। আপনি কি প্রার্থী? না, আমি প্রার্থী না। ভোটার? হ্যাঁ, ভোটার। এই যে লাইনের পাশে দাঁড়িয়ে কথা বলছেন, এটা কি সঠিক? ঠিক? এটা ঠিক না, কিন্তু এখানে দেখেন সবাই কথা বলতেছে। আপনি দেখেন। আপনি জানেন আচরণ বিধিতে আছে 100 গজের ভিতরে? হ্যাঁ হ্যাঁ। এই হলে সাংবাদিক আপনি বুঝছেন মানে কি, মানে এই যে 100 গজের ভিতরে থাকা যায় না, কিন্তু এখানে দেখছি র্যান্ডমলি। আচ্ছা, আপনি দেখেন 100 গজের ভিতরে থাকা যায় না, কিন্তু এইখানে আপনি দেখেন, তাকায় দেখেন, আপনাদের ভিতরে চলে যায়, একসাথে 100 জন ঢুকে যায়। তাহলে এটা কোন নিয়ম, এটা বলেন আপনি। দর্শক, আপনারা দেখছেন যারা আছেন এখানে কিন্তু পাশে। ভাই, হ্যালো ভাই, ভাই একটু কথা বলি, আপনি কি ভোটার? জি, প্রার্থী নাকি ভোটার? আমি প্রার্থী ভোটারও। আচ্ছা, প্রার্থী। তো আপনি যে লাইনের একদম পাশে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন, এটা কি ঠিক? ঠিক না, আমি আমার আচরণবিধির মধ্যে আছে? আচরণবিধি বলতে আমার হচ্ছে আচরণবিধি না, আমি বলতেছি আমার ভোটারদেরকে যে আমার যে প্রার্থীটা তারা আমার সাথে আগের থেকে পরিচিত, তাদের সাথে আমি পরিচিত। আচ্ছা, কিন্তু 100 গজের মধ্যে আমরা যতদূর জানি কোনো প্রকার প্রার্থী বা প্রচার প্রচারণা আসতে পারেন না। সেটা 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 আমি ইয়ে করি না, আমি এটা উত্তর দেব। আচ্ছা, দর্শক, আমরা দেখছি এখানে কিন্তু অহরহই ঘটছে এটা। ভাই, একটু কথা বলি। ভাইয়া, আপনি কি প্রার্থী? তাহলে এই যে লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু কথা বলার নিয়ম নাই। দর্শক, আপনারা দেখছেন ভাই, এই যে ভোটারদের সঙ্গে কথা বলছেন লাইনে দাঁড়িয়ে, আপনি কি প্রার্থী নাকি ভোটার? আমি প্রার্থী। আমাদের এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা আছে তারা ভোট চাইতে পারে। এখানে এই ধরনের কোনো আমাদের প্রশাসন কোনো কিছু বলে নাই, আগে থেকে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয় নাই যে মানে ভোটারদের কাছে যাওয়া যাবে না। আমরা তাদেরকে আমাদের যে প্রার্থিতা সেটা আমরা তাদের কাছে জানা। আচ্ছা, আপনি কি আচরণবিধি পড়েছেন? জি, আমরা আচরণবিধি পড়েছি। আমাদের প্রশাসন থেকে কোনো রকমের আলাদা নির্দেশনা দেওয়া হয় নাই। কিন্তু আমরা যতদূর জানি ভোট কেন্দ্রের 100 গজের ভিতরে এভাবে বলা যায় না। সেটা কতটুকু মানছেন আপনারা? জি ভাই, এখন আসলে একটা বিষয়, প্রত্যেকটা ক্যান্ডিডেটদেরই আপনি এই প্রশ্নটা করতে পারেন যারা আছে। তো পার্সোনালি আমি আমার জায়গা থেকে যদি বলি, অন্যরা যেহেতু করতেছে, আমি যদি না করি, আপনার মানে রেশনাল যেটা, সেটা হচ্ছে যে রেশনালিটি যেটা, সবাই যেটা করতেছে আমাকে সেটা করতে হবে। তাছাড়া অন্যথায় তো আমি পিছিয়ে যাবো। বিষয়টা সিম্পল না? ধন্যবাদ। দর্শক, এখানে দেখছিলেন আসলে তারা যারা প্রার্থী আছেন তারা কিন্তু বলছেন, অন্য যারা আছেন তারা কিন্তু সবাই। ভাই, কিছু বলতে চাচ্ছিলেন? আপনি ভোটের লাইনে দাঁড়িয়েছেন, আপনার পাশে থেকে যারা প্রার্থী আছেন তারা আসছে, এটা কি নিয়মের ভিতরে পড়ে? এখন অনেক প্রার্থী বলতেছে তারা নাকি অনুমতি নিচ্ছে, কিন্তু হচ্ছে যে এইটা একটু অকওয়ার্ড সিচুয়েশন তৈরি করে। কারণ হচ্ছে আপনার প্রচারণার জন্য এতদিন সময় দেওয়া হয়েছে, যারা এখন লাইনে দাঁড়িয়েছে তারা অবশ্যই হচ্ছে ইন দ্য ব্যাক অফ দ্য মাইন্ড তারা হিসাব করে এসেছে যে কাকে কাকে ভোট দিবে। এখন এইটা একটু অকওয়ার্ড সিচুয়েশন তৈরি করতেছে এবং এটা হওয়া অনুচিত ছিল। আমি এটা হচ্ছে একটা মানে হচ্ছে ব্যাকল্যাশ বলতে পারেন প্রশাসনের পক্ষ থেকে। এটার ক্ষেত্রে আমাদের চিন্তা করা উচিত ছিল এবং আমার মতো হচ্ছে ভোট কেন্দ্রে প্রার্থীদের থেকে তাদের যেই হচ্ছে সদস্য থাকবে সে ছাড়া অন্য কেউ থাকা অনুচিত ছিল। চাই সেটা হল সংসদ হোক, চাই সেটা অন্য কোনো পদে হোক, সেন্ট্রাল পদে হোক। এবং এই জিনিসটা হচ্ছে মানে খুবই হচ্ছে অসহ্যকর হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আপনি দাঁড়াচ্ছেন, প্রায়ই হচ্ছে প্রত্যেকটা মিনিটে একটা না একটা নতুন প্রার্থী আসতেছে, আপনার থেকে ইয়ে চাইতেছে, এবং এটা হওয়া অনুচিত ছিল আমার মতে। ধন্যবাদ। দর্শক, এখানে দেখছেন প্রায় প্রতিজন যারা আছেন, যারা যারা প্রার্থী বা সমর্থক। ভাইয়া, একটু কথা বলি, আপনি কি করতে দাঁড়িয়েছেন ভাই এখানে? হ্যাঁ, আপনি কি জন্য দাঁড়িয়েছেন? না আমি হচ্ছে এখানে দেখতেছি আর কি ভোটের সার্বিক অবস্থা কিরকম, সবার উৎসবমুখর পরিবেশ, সবার মাঝে আনন্দটা দেখতে ভালো লাগছে। মানে নিয়মের ভিতরে পড়ে যে এখানে দাঁড়ানো, ভোটের লাইনের পাশে দাঁড়ানো? লাইনের পাশে দাঁড়ানো বলতে এটা আসলে সবাই আসতেছে, আমি তো কথাবার্তা বলছি না, জাস্ট এখানে দাঁড়াচ্ছি, সবার পাশে দেখতেছি এই আর কি। ভাই, এই আপনি তো দেখি ভোটের যে লিস্ট সেটি নিয়েই বেরোচ্ছেন। লিস্ট না, এটা হচ্ছে, এটা নেয়ার কারণ হচ্ছে ব্যালট নাম্বার। আপনি ব্যালট নাম নিয়ে এখানে থাকতে পারেন একদম ভোট কেন্দ্রের? আচ্ছা, না আমি বলতেছি কারণ হচ্ছে যে বললেও মনে থাকার না, কারণ আমাদের এখানে মিনিমাম আমাদের ক্যান্ডিডেট এখানে হচ্ছে প্রায় 49 জন। তো 49 জন যদি
25 জনও একবার করে এসে বলে তো মনে থাকবে না স্বাভাবিক। আর ওইখানে এমনভাবে করছে আমার ছবি নাই, আমার সবাই নামও জানে না, ধরেন আমাকে ভোট দিতে যাচ্ছে আমাকে আইডেন্টিফাই করতে পারছে না, এটা কি করবো আমি বলেন? কিন্তু তার জন্য তো আপনাদের প্রচারের সময় দেওয়া হয়েছিল, সেটা কেন করেন? হ্যাঁ প্রচারের সময় করছি, তারপরেও মনে থাকে না, কি করব? দর্শক দেখছিলেন আমরা আসলে যারা এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন তাদের সাথে একটু কথা বলবো। ভাই, আপনারা এই যে এখানে যারা প্রার্থী আছে অর্থাৎ ভোটার লাইনের পাশে দাঁড়ায় দাঁড়ায় যে ভোট চাচ্ছে, এটা নিয়ে আপনারা কিছু বলছেন? না, আমরা তো অলরেডি দেখতেছি যে আমরা তো বলতেছি অলরেডি যে আপনারা যান, আপনাদের লাইনে যান। তো এটা আপনাদের কাজের মধ্যে পড়ে না? না, আমাদের কাজের দায়িত্বের মধ্যে পড়ে, আমরা তো বলতেছি। এখানে সবাই অনুরোধ করে। দর্শক দেখছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছেন তারা যারা ছিলেন তারা কিন্তু আসলে বলছেন না, আমরা চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তার কাছ থেকে আমরা একটু কথা বলবো বিষয়টি নিয়ে। আমরা একটু আপনারা শুনতে থাকুন। আমরা রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন স্যার একটু কথা বলি। ওই ভোট স্যার আমরা বাইরে দেখছি ভোটার লাইনের পাশেই হচ্ছে যারা প্রার্থী আছেন তারা প্রচারণা করছেন, অর্থাৎ ভোট দেওয়ার জন্য করছেন। তো এটা তো আপনাদের কি যে নিয়ম আছে সেই নিয়মের ভিতরে পড়ে? আসলে আমাদের আচরণবিধিতে এখন প্রচারণার সুযোগ নেই, কেউ যদি সেটা করে এটা আসলে অবৈধ প্রচারণা। সরাই দেওয়ার কোনো ব্যবস্থা করেছেন? সরাই দেওয়ার ব্যবস্থা করছি এখন। দর্শক আপনারা দেখছেন চিফ রিটার্নিং কর্মকর্তা তুমি না, আমরা দেখছি স্যার, আমরা ওখানে গিয়ে দেখলাম যে সব প্রার্থীরা পাশে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। উনি যাচ্ছে প্রচারণা এখন নিষেধ। দর্শক দেখছিলেন আমরা কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং তিনি বলেছেন যারা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তাদেরকে তিনি আসলে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, কিন্তু আমরা আসলে সেই কার্যক্রম আসলে চোখে দেখতে পাচ্ছি না। যারা আছেন তারা কিন্তু আসলে বাইরে থেকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। আমরা এখনও দেখছেন দর্শক এখানে কিন্তু এই লাইনের পাশেই দাঁড়িয়ে আসলে তারা আসলে ভোটারদের প্রভাবিত করছেন। আপনারা দেখছেন এরা কিন্তু যারা ভোটার আছেন লাইনে তারা কিন্তু অনেকবার বলেছেন তারা আসলে বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না। দর্শক এই ছিল মুজিব হল থেকে, এই ছিল শহীদ তাজউদ্দিন আহমদ হল থেকে যে অবস্থা। ভাইয়া কি বিষয়ে কথা বলছেন? এখানে তো দাঁড়ানোর নিয়ম নাই, আপনি কি ভোটার? আমি ওনাকে বলতেছিলাম যে কোন টেবিলে যাইতে হবে, রেঞ্জটা বলতেছিলাম। আচ্ছা, এটা কি এখানে বলা যায়? জিজ্ঞেস করতেছিলাম আমার ফ্রেন্ড। দর্শক আপনারা দেখছিলেন কিন্তু এই বেশ কিছু অনিয়ম আসলে এই দেশ রূপান্তরের ক্যামেরায় ধরা পড়েছে, যেটি আসলে এই নির্বাচনী আচরণ বিধির আসলে পরিপন্থী। দর্শক এই ছিল জাকসু নির্বাচনের যে সর্বশেষ পরিস্থিতি, সেটি কিন্তু আপনাদের জানাচ্ছিলাম।